অনলাইন চাকরি প্ল্যাটফর্ম বিডি জবসে যারা অ্যাকাউন্ট করতে চান কিংবা বিডি জবস থেকে যে কোনো চাকরিতে আবেদন করতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি দেখাবো বিডি জবসে কিভাবে একটা অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে যে কোনো চাকরিতে আবেদন করতে হয়। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বিডি জবসে অ্যাকাউন্ট করতে হলে সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। ক্রোম, ফায়ারফক্স, যে কোনো একটা ব্রাউজারে অ্যাড্রেস বারে বা সার্চ বারে এখানে লিখতে হবে bdjobs.com অথবা শুধু বিডি জবস লিখে আপনি সার্চ করতে পারেন। এরপরে এখান থেকে আপনাকে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে। এই জন্যই উপরে যে একটা বাটন দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এটার উপরে ক্লিক করতে হবে। যদি আপনি মোবাইল থেকে কাজটা করেন সেক্ষেত্রে আপনার এই বাটনটা একটু নিচে থাকতে পারে, আপনি ভালো করে খেয়াল করবেন কোথায় আছে ক্রিয়েট অ্যাকাউন্ট নামের বাটনটা। আপনি সেই বাটনের উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হবে। এখানে 3 ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে। একটা হচ্ছে জেনারেল, একটা স্পেশাল স্কিলড, আর একটা প্রতিবন্ধীদের জন্য। তো আমি এখন দেখাবো জেনারেল ক্যাটাগরি। জেনারেল ক্যাটাগরির জন্য এটার নিচে যে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে এটার উপর আবার ক্লিক করবেন। এরপর এখানে অনেকগুলা ঘর বা ফর্ম আছে, এই ফর্মগুলো আপনাকে ফিল আপ করতে হবে। সর্বপ্রথম আপনি আপনার নামটা এই ঘরে লিখবেন। এরপরে জেন্ডার মানে লিঙ্গ, পুরুষ নাকি মহিলা নাকি অন্য কিছু সেটা দিতে হবে। পুরুষ হলে মেল, মহিলা হলে ফিমেল, আর অন্য কিছু হলে আদার্স আছে। এরপরে এখানে আপনার স্কিল বা আপনি কোন বিষয়ে আপনি দক্ষ সেই জিনিসগুলো এখানে আপনি সিলেক্ট করে দেবেন। যেমন ব্যাংক ক্ষেত্রে হতে পারে, অ্যাকাউন্টিং হতে পারে, আইটি বিষয় হতে পারে, যেটাই হোক আপনি সেটা এখানে সিলেক্ট করে দিবেন। এরপর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, সচল ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেসটা আপনার লগ ইনের ক্ষেত্রে কিংবা ওটিপির ক্ষেত্রে ব্যবহৃত হবে। এরপর একটা মোবাইল নাম্বার দিবেন এই ঘরে, যেটা আপনার মোবাইলে সচল আছে, মেসেজ গেলে আপনি দেখতে পাবেন, সেরকম একটা মোবাইল নাম্বার এখানে দিবেন। এরপরে আপনার ইউজার নেম হিসেবে আপনি কোনটা ব্যবহার করবেন, ইমেল অ্যাড্রেসটা নাকি মোবাইল নাম্বারটা, আপনি সেটা এখানে সিলেক্ট করে দেবেন যে আপনি লগ ইনের সময় কোনটা টাইপ করবেন। ইমেল করতে চান যে আমি ইমেলটা টাইপ করে লগ ইন করবো, তাহলে ইমেল দিবেন। আর যদি মোবাইল নাম্বারটা টাইপ করে লগ ইন করতে চান প্রতিবার, তাহলে এই মোবাইলটা সিলেক্ট করবেন। এরপর একটা পাসওয়ার্ড দিবেন এই ঘরে, এবং সেই একই পাসওয়ার্ড আপনি এই ঘরেও দিবেন। 2 ঘরে একই পাসওয়ার্ড দিবেন। এরপরে নিচে একটা ক্যাপচা দেখতে পাবেন, যোগ বিয়োগ গুণ ভাগ যেটা থাকুক সেটার ফলাফলটা আপনি এই ঘরে লিখবেন। যেমন এখানে আছে 4 + 10 = 14, সেইটা এখানে লিখবেন। আপনার যেটা আসবে আপনি সেটা লিখবেন। এরপরে এই ঘরে একটা টিক মার্ক দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার মোবাইল বা মেইলে একটা ওটিপি চলে যাবে বা কোড চলে যাবে, সেই কোডটা আপনি এখানে টাইপ করবেন। এরপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার বর্তমান ঠিকানা ফিল আপ করতে বলবে, যে আপনার ডিস্ট্রিক্ট কোনটা, আপনার যে জেলাটা সেই জেলাটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। অবশ্যই এটা বর্তমান ঠিকানা, প্রেজেন্ট অ্যাড্রেস। এরপরে উপজেলাটা দিবেন এখানে, পরে ঘরে পোস্ট অফিস দিবেন। এরপরে গ্রামের নামটা এখানে লিখবেন। অ্যাট লাস্ট এখানে যদি আপনার অন্য কোনো মোবাইল নাম্বার দিতে চান, অল্টারনেটিভ বা বিকল্প কোনো মোবাইল নাম্বার, সেরকম একটা মোবাইল নাম্বার এখানে দিবেন। এরপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এখানে আপনার ডেট অফ বার্থ দিতে বলবে অথবা বয়স দিতে বলবে, আপনি যে কোনো একটা দিবেন। এরপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে, যেখানে আপনার জব টাইপ মানে আপনি কোন ধরনের চাকরি খুঁজছেন সেটা এখানে দিতে বলবে বা ফিল আপ করতে বলবে। আপনি সেটা এখানে ফিল আপ করবেন। যেমন আমি এখানে সিলেক্ট করেছিলাম ব্যাংক, পরে ঘরে দিয়েছি এখানে কোন ধরনের, এটা দিয়েছি জেনারেল ব্যাংকিং। এরপর এখানে বলা আছে হাউ ডিড ইউ লার্ন দিস জেনারেল ব্যাংকিং স্কিল, আপনি জেনারেল ব্যাংকিং স্কিলটা কিভাবে শিখেছেন বা অর্জন করেছেন। এখানে সেলফ আছে, মানে নিজে নিজে, চাকরির মাধ্যমে, জব, এডুকেশনাল শিক্ষার মাধ্যমে হলে এটা টিকমার্ক দিতে পারেন। যে কোনো একটা আপনি বা আপনার জন্য যেটা প্রযোজ্য আপনি সেটা টিকমার্ক দিবেন। এরপরে যদি অন্য কোনো দক্ষতা থাকে এই অ্যাড বাটনে ক্লিক করে একইভাবে আপনি সেটাও যোগ করে নিতে পারেন। এরপরে ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স, আপনার কোনো অভিজ্ঞতা আছে, যদি থাকে ইয়েস দিয়ে এখানে কোম্পানির নাম, কোন পদে চাকরি করেছেন, ডেজিগনেশন সেটা এখানে। এরপরে কত তারিখ থেকে কত তারিখ চাকরি করেছেন সেটাই করে দিবেন। আর যদি মনে করেন আপনি 2 বছর আগে থেকে এখনো চাকরি করতেছেন, তাহলে 2 বছর আগের তারিখটা এই ঘরে দিবেন। আর শেষের তারিখটা এখানে না দিয়ে আপনি কারেন্টলি ওয়ার্কিং এই ঘরে টিকমার্ক দিলে যে আমি এখনো কাজ করতেছি। তো এগুলো সব দেওয়ার পরে অবশ্যই নেক্সটে ক্লিক করবেন। এরপরে এরকম একটা পেজ আসলে আপনি এখানে আপনার সর্বশেষ যে শিক্ষাগত যোগ্যতা, লেটেস্ট এডুকেশন স্টেজ, সেটা এখানে ফিল আপ করবেন। সেটা যেটাই হোক, এসএসসি, এইচএসসি কিংবা কোনো গ্রাজুয়েশন, আপনি সেটা এখানে সিলেক্ট করে দিবেন। যেমন আমি এখান থেকে ব্যাচেলর বা অনার্স সিলেক্ট করলাম। এরপর এখানে আপনার পরীক্ষা বা ডিগ্রির নাম কি সেইটা এখানে সিলেক্ট করবেন। যেমন এখানে আমি দিতে পারি ব্যাচেলর অফ সায়েন্স, বিএসসি। এরপরে আপনার প্রতিষ্ঠানের নাম, নেম অফ এডুকেশনাল ইনস্টিটিউশন, আপনার প্রতিষ্ঠানের নামটা এখানে টাইপ করবেন। এরপরে আপনার মেজর সাবজেক্ট, কোন বিষয়ে আপনি অনার্স করেছেন, কিংবা আপনার এসএসসি, এইচএসসি দিলে কোন গ্রুপ থেকে আপনি লেখাপড়া করছেন সেই গ্রুপের নামটা এখানে লিখবেন। এরপরে কত সালে আপনি পাস করেছেন সেই সালটা এখানে দিবেন। এরপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে ঘরে এখানে আপলোড ফটো নামে একটা পেজ আছে, যে এখানে আপনি আপনার
ফটো বা পিকচারটা এখানে আপলোড করবেন। এজন্য আপনি আপলোড অ্যান্ড কমপ্লিট এই বাটনে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ছবিটা যেখানে আছে সেই লোকেশনে গিয়ে আপনার ছবিটা সিলেক্ট করবেন। এরপরে যদি আপনি ছবিটা ক্রপ করতে চান, ক্রপ অ্যান্ড আপলোড ফটো দিলে এখান থেকে ক্রপ করতে পারবেন। আর যদি ক্রপ না করে যেরকম আছে এরকম দিতে চান, স্কিপ ক্রপিং এটার উপরে ক্লিক করবেন। এবারে আপলোড ফটো। কনগ্রাচুলেশন, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। এরপর আপনি লগ ইন করে যে কোনো চাকরিতে আবেদন করতে পারবেন। লগ ইন করতে হলে আপনাকে আবার যেতে হবে হোম পেজে। এই জন্য আপনি এটা এই লেখার উপরে ক্লিক করতে পারেন বা লিঙ্কের উপরে, বা আলাদাভাবে বিডি জবসে আপনি আবারও প্রবেশ করে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্ট অটোমেটিক লগ ইন করা আছে। আর যদি লগ ইন করা না থাকে তাহলে আপনি সাইন ইন বাটনে ক্লিক করে লগ ইনের জন্য যেটা ইউজ করেছিলেন বা যেটার উপরে টিকমার্ক দিয়েছিলেন সেটা আপনি এখানে টাইপ করবেন, যেটা আপনার ইউজার নেম, মোবাইল অথবা ইমেল। এরপরে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে আপনার পাসওয়ার্ডটা এখানে দিতে পারবে, আপনি আপনার পাসওয়ার্ডটা দিবেন এখন ক্রিয়েট করার সময় যেটা আপনি ব্যবহার করেছিলেন। এরপরে সাইন ইনে দিবেন, আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। এখান থেকে এখন আপনি যে কোনো চাকরিতে আবেদন করতে পারবেন মাত্র 1-2 ক্লিকেই। আর যদি চান আপনি আপনার প্রোফাইলটা দেখবেন কিংবা কোনো কিছু এডিট করবেন তাহলে এই নামের উপরে ক্লিক করলে এই বিডি জবস প্রোফাইল নামে যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে আপনি সকল তথ্য দেখতে পাবেন। আর যদি কোনো কিছু এডিট করার দরকার পড়ে সেক্ষেত্রে আপনি এইটার উপরে ক্লিক করে এই প্রোফাইলে এসে এখান থেকে আপনি এই এডিট বাটনে ক্লিক করে যে কোনো তথ্য এডিট বা পরিবর্তন করে নিতে পারেন। এখন আপনার অনেক তথ্য দেয়া বাকি আছে, আপনি অবশ্যই সকল তথ্য আগে পূরণ করবেন, অ্যাকাউন্ট কমপ্লিট করবেন 100%, এরপরে যে কোনো চাকরি আবেদন করবেন। যেমন এখান থেকে যদি আপনি এডিটে ক্লিক করেন, এই ফাদার্স নেম, মাদার্স নেম, এনআইডি নাম্বার আছে এখানে, ন্যাশনাল আইডি, এই যে ম্যারিটাল স্ট্যাটাস, ধর্ম, এই সকল কিছু তথ্য দিয়ে এই যদি এই ধাপ পূরণ করা হয়ে যায় এই নিচে গেলে অ্যাড্রেস ডিটেলস এটার উপরে ক্লিক করলে আরও তথ্য এখানে আসবে। এরপর এই সকল ধাপগুলো আপনি খেয়াল করবেন সবগুলা ফিল আপ করা আছে কিনা বা কোনটা কোনটা দরকার সবগুলা ফিল আপ করে বা সকল তথ্য দিয়ে এরপরে সেভে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্ট 100% কমপ্লিট হবে। এরপরে অবশ্যই আপনি চাকরি আবেদন করবেন। এর আগে অ্যাকাউন্ট কখনোই 100% কমপ্লিট না করে কোন চাকরি আবেদন করবেন না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনার সামান্য উপকার আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর বুঝতে যদি কোনো অসুবিধা থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দিব অবশ্যই। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার সকল বন্ধুদের মাঝে, বিশেষ করে যারা চাকরির আবেদন করে সবসময় কিংবা যাদের এ ধরনের ভিডিও দরকার। তো সকলকে আবারও ধন্যবাদ দিয়ে আমি ভিডিওটি এখানে শেষ করছি।